আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিয়মিত দর্স শুরু করব ইনশাআল্লাহ। আমরা যে দর্সটি দিচ্ছিলাম কোন বইয়ের উপরে, কেমন রাখছেন? আলহামদুলিল্লাহ, ইমাম তাহাবীর কিতাবের উপরে, বয়ান ও আকিদাত আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আমার কিতাবের নাম এটা, বয়ান ও আকিদাত আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই কিতাব হচ্ছে আমার কিতাবের নাম। এই কিতাবে দাস দিয়ে আমরা শুরু করছিলাম। এর আগে একটা কথা শুরু করছিলাম, সে কথাটা নামাজের আগে, এটা একটু আলোচনা করি। ওয়াক্ত হলে আজান দিবে, এটা ঠিক আছে, কিন্তু আজানে নামাজ কখন শুরু হবে এটা নির্ভর করবে ইমামের উপর। এটা মনে রাখবেন সবসময়। ওয়াক্ত হলে আজান দিয়ে দিবে, কিন্তু নামাজ ইমাম দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল এটা, যদি মানুষ বেশি উপস্থিত হতেন তাহলে একটু তাড়াতাড়ি পড়ে ফেলতেন। দেখবেন হাদিস এইভাবে আছে। আর যদি দেখতেন যে মানুষ কম, তিনি একটু দেরি করে পড়তেন। তো বোঝা গেল যে একবারে কাটায় কাটায় আপনাকে 10 মিনিট 5 মিনিট, এটা ইজতিহাদি জিনিস। এটাকে ঠিক রাখতে হবে। আপনি এটা মনে করবেন না। আসে মসজিদে এসে সুন্নাহ আদায় করবেন, আসে বসে মাঝখানে কি করবেন, দোয়া করবেন। শেষের দোয়াটা আগে নিয়ে আসেন। নামাজ শেষে দোয়াটা করেন না, এটাকে সুন্নাহ মোতাবেক আগে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দোয়াটা কবুল হবে বলেছেন, বাইনাল আযান ওয়াল ইকামা। সুতরাং এই দোয়াটা এখানে করেন বেশি বেশি করে। এবং এই দোয়াটা এত বেশি গুরুত্বপূর্ণ, পরের দোয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি। এবং এইটা আপনি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ সলাতে আসো যতক্ষণ সলাতের অপেক্ষায় থাকো, সলাতের অপেক্ষায় থাকো। এবং ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, দোয়া করতে থাকে, আল্লাহ তাকে ক্ষমা করো, দয়া করো। তো আমি অগ্রিম কেন দাঁড়িয়ে যাচ্ছি? 1 মিনিটের জন্য ইমাম সাহেব দেরি করে ফেললো, এটা কিন্তু না করি। বুঝে আসছে কথাটা? এটা ইমামের উপর দিয়ে চাপাচাপি করবেন না। ইমামের আপনি আজানটা ঠিক মতো দিবেন, টাইম মতো। কেন? এটার সাথে অনেক কিছু জড়িত। এটার সাথে জড়িত হচ্ছে রোজা ভাঙ্গা, এটা রোজা রাখা, সওম পালন করা, বুঝছেন তো? এটা যে ওয়াক্ত হওয়া জড়িত, বুঝার জিনিস আছে। কিন্তু আপনার সালাত কখন শুরু করবে, এটা 2-1 মিনিট এদিক সেদিক হলে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না কখনো। এটা মনে করবেন যে এটার সুযোগ, আমার দোয়ার সুযোগ রয়েছে, দোয়া করতে থাকবেন বেশি বেশি করে সময়টা। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। আপনি বুঝে নেবেন হাদিস অনুসারে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সবসময় এক টাইমেই একেবারে পুরোপুরি কাটায় কাটায় টাইমে নামাজ পড়তে, এটা নিয়ম আমরা করে নিয়েছি প্রয়োজনের স্বার্থে, কিন্তু তাই বলে সবসময় করতে হবে এটা জরুরি না, এটা মাথা রাখতে হবে। আচ্ছা, আজকে আমাদের যে দার্সটা আমরা পড়বো সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমরা ইমাম তাহাবীর আকীদার কিতাবটির প্রথম অংশ পড়েছি। প্রথম অংশ আমরা বলেছি, প্রথমে ছিল কোত্থেকে আকীদা নিব, মানহাজ কি হবে, তিনি আলোচনা করেছেন। আকীদার মানহাজ নিয়ে আলোচনা করেছি আমরা। তারপর তিনি কিতাব ঈমান নিয়ে আলোচনা করেছেন, ঈমান নিয়ে আমরা আলোচনা করেছি আমরা। তারপর তিনি তাওহীদের আলোচনা যখন আসছেন, তাওহীদুর রুবুবিয়্যার আলোচনা তিনি করেছেন। এটা আমরা আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ গত পর্বে। আজকে থেকে আমরা আলোচনা করব তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাতেও ইমাম তাহাবী যা বলেছেন তাকরার হবে, কিন্তু একই কথার উপর আমরা থাকব। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা কোনো শরীক আছে? নাই। তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আল্লাহ তাআলা ওয়াহিদুন লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নেই। এই শরীক নাই কিসে? রুবুবিয়তে কোনো শরীক নাই, নাম ও গুণেও কোনো শরীক নাই, এবং তার ইবাদতেও কোনো শরীক নেই। শরীক নেই অর্থ যখন বললে তখন 3টা জিনিসকে শামিল করে। একটা হচ্ছে তার সত্তাতে আরেক কোনো অনুরূপ কোনো সত্তা নেই, তার কর্ম মতো অন্য কোনো কর্মকারী কেউ নেই, তার নামে অন্য কোনো হালতালামুল সামিয়া আর কোনো এরকম কোনো সমনামের কেউ নেই, তার গুণের মতো আরেকজন কোনো গুণধর কেউ নেই, তার মতো অধিকার প্রাপ্তির অধিকারী আর কেউ নেই, একমাত্র আল্লাহই আছেন। এই 5টা জিনিস আমরা সবসময় উল্লেখ করে থাকি, যে রুবুবিয়তের 2টি, আসমা ওয়াস সিফাতের 2টি এবং উবুদিয়তের 1টি। এই 5টি জিনিসকে যতক্ষণ পর্যন্ত আপনি একমাত্র আল্লাহর জন্য খালেস না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাওহীদবাদী হতে পারবেন না, আপনি তাওহীদবাদী হতে পারবেন না। তো আমরা 2টি জিনিস আলোচনা করেছি, আল্লাহ সত্তা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করেছি। এরপরে আল্লাহ তাআলার কর্ম বিষয়গুলো আলোচনা করেছি, যেগুলো তিনি সৃষ্টি করেছেন সেগুলি আলোচনা করেছি। আজকে থেকে আমরা আলোচনা করব আল্লাহর নাম এবং গুণ বিষয় যে অংশটুকু। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন, আল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, তিনি এক। এই একটা, এটা আল্লাহর একটা গুণবাচক না, গুণ যে তিনি এক সত্তা। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। এটা ইখবার আনহু, তার পক্ষ থেকে আমরা মানুষকে জানান দিচ্ছি তার কোনো শরীক নাই।
এরপর তিনি বলছেন ওয়ালা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নাই, তার মতো কোনো কিছু নাই, তার মতো কোনো কিছু নাই। এটাকে কোত্থেকে নিছে তিনি? এটা নিছে কোরআনে কারীমের আয়াত লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি যে এক কেমনে পাইলাম? কুল আল্লাহু আহাদ, এখান থেকে পেয়েছি। তিনি যে এক, লা শারীকা লাহু, এটা আমরা পরের অংশ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা হলো লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা বারবার এই কথাটা উল্লেখ করেছেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বারবার লা শারীকা লাহু উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহর কোনো শরীক হতে পারে না, তার সত্তাতেও না, তার কর্মেও না, তার নামেও না, গুণেও না, অধিকারেও না, তার কোনো শরীক থাকতে পারবে না। আচ্ছা, এরপর তিনি বলছেন লা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নেই। মতো বলতে কি বোঝায়? তার মতো কোনো কিছু নাই। এটাকে, এই অধ্যায়টাকে পুরোপুরি সংক্ষেপ যদি করি, সেটাকে বলতে হবে এইভাবে যে এটাকে বলা হয় যে ইসবাতুন বেলা তামসিল ওয়া তানজিহুন বেলা তাতিল। দুইটা শব্দের ভিতরে পুরো আসমা সিফাতকে আপনি বুঝে নেবেন। দুইটা শব্দ, একটা বলে ইসবাতুন বেলা তামসিল, আল্লাহ তাআলার জন্য নাম সাব্যস্ত করবেন কিন্তু কারো মতো করে সাব্যস্ত করবেন না। আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলাকে খারাপ গুণ থেকে মুক্ত করবেন, কিন্তু তাই বলে আল্লাহ যা সাব্যস্ত করছে তা থেকে মুক্ত করবেন না। আল্লাহ তাআলা খারাপ গুণ দিবেন না, কিন্তু আল্লাহ যেটা বলছে এটা খারাপ বলতে পারবেন না। আল্লাহ যেটা বলছে এটা খারাপ বলতে পারবেন না। এই জন্য নয় ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে বান্দার সাথে তুলনা করলো সববার সে কাফের, যে ব্যক্তি কাফের। আবার যে ব্যক্তি আল্লাহকে তার গুণ শূন্য করলো সেও কাফের, সেও কাফের। আল্লাহকে তার গুণ শূন্য করলো সেও কাফের। আর এরপর তিনি বললেন যে আল্লাহ যা সাব্যস্ত করেছে বা রাসূল যা সাব্যস্ত করেছে আল্লাহর জন্য, এগুলি কোনোভাবেই তাসবিহ নয়, এগুলি কোনোভাবেই তাসবিহ নয়, এগুলি কোনোভাবেই মত হয়ে যায় না, বললেই মত হয়ে যায় না। তো এইটা হচ্ছে এই অধ্যায়ের মৌলিক নীতি, যে ইসবাত বেলা তামসিল। আরেকটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে তানজিহুন বেলা তাতিল। এই শব্দটি মনে রাখতে হবে। ইসবাত সাব্যস্ত করব বেলা তামসিল, ধরন নির্ধারণ ছাড়া, কোন রকমের মত নির্ধারণ ছাড়া, সমতা বিধান ছাড়া সাব্যস্ত করব। যেমন তার জন্য তিনি গফুর, আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল, হ্যাঁ তিনি ক্ষমাশীল সাব্যস্ত করব। আবার দেখেন তার তিনি সামিউন, শোনেন না? শোনেন, বান্দাকে শোনেন কিনা? বান্দা শোনেন, কিন্তু একরকম না, একরকম না। তো আল্লাহ নিজে সাব্যস্ত করছে বান্দা শোনে। কোথায় বলছে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষকে আমি সামি এবং বাসীর করে সৃষ্টি করেছি। আর আল্লাহ নিজে সামি এবং বাসীর, ওয়া হুয়াস সামিউল বাসীর। এর অর্থ হচ্ছে আল্লাহ নিজেও সামিউল বাসীর, মানুষও সামিউল বাসীর। পার্থক্য কোন জায়গায়? হ্যাঁ, একরকম না। আহসান্ত, মানে একরকম না। এইটার নাম হচ্ছে আল্লাহ যা সাব্যস্ত করেছে সেটাকে সাব্যস্ত করতে হবে, তো একরকম মনে করা যাবে না। বান্দার জন্য আল্লাহ যা সাব্যস্ত সেটাও সাব্যস্ত করতে হবে, শব্দ মিললে একরকম জরুরি না। এটা হচ্ছে ইসবাতুন বেলা তামসিল, সাব্যস্ত করছি তবে কারো মতো করে নয়। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে তানজিহুন বেলা তাতিল, পবিত্র ঘোষণা করছি তবে পবিত্র ঘোষণা করতে যাইয়া তিনি যা সাব্যস্ত করেছেন তা বন্ধ করে নয়। আল্লাহকে তিনি সমস্ত কারো মত হওয়া থেকে পবিত্র বললাম, যে তিনি সৃষ্টির কারো মত হওয়া থেকে পবিত্র। এরপরে যদি বলেন সৃষ্টির মত হইলে তো তাকে তাহলে তো স্বামী হইতে পারবে না, আজকাল সৃষ্টি তো স্বামী বলে না, এরকম না, ঘটনা এরকম না। তাকে সাব্যস্ত করতে হবে, তিনি যা সাব্যস্ত করেন তা সাব্যস্ত করতে হবে। তিনি যা নো করেছেন সেটাকে নো করতে হবে, কিন্তু তিনি যা সাব্যস্ত করেন নিজের জন্য, এটা কোনো কারণে যদি কোনো দেখা যায় যে এটা সৃষ্টির সাথে এরকম মিলে যাচ্ছে, বলবেন যে আল্লাহটা আল্লাহর মতো, বান্দারটা বান্দার মতো, দুইটাকে একরকম করা যাবে না। এটা হচ্ছে আমাদের আজকের দর্শের মূল কথা। মূল কথা যাওয়ার আগে আজকের দর্শটার শুরুতে একটু আলোচনা করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে, আচ্ছা বলেন তো কেন আসমা সিফাত আমরা পড়ি? আমাদের একটা বিরাট সময় পার হয়ে গেছে, আমরা তখন দেখতাম যে আসমা সিফাতের বিষয়টা কেউ পড়তো না। আমরা জানেন কিনা আকীদা পড়ছে কিন্তু আসমা সিফাত পড়ে না। এখনো অধিকাংশ যারাই আকীদা পড়ছে তারা আসমা সিফাত পড়তে চায় না, বরং আসমা সিফাত নিয়ে আলোচনাকে তারা ভীষণ ভয় পায়।
এবং ভয় নয় শুধু, তারা মনে করে এগুলি আমরা অতিরিক্ত আলোচনা করছি। কিন্তু আপনাদেরকে আজকে আমি কতগুলি কারণ বলবো যেই কারণে আমরা আসমা সিফাত পড়ি। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হলে আল্লাহর নাম এবং গুণের উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হলে আল্লাহর নাম এবং গুণ ঈমান আনতে হবে। তাহলে ঈমানের দাবি হচ্ছে আল্লাহর নাম এবং গুণ জানা। যেই ব্যক্তি এই দুইটা নাম জানবে না, এর থেকে পালায় বেড়াবে, সে ব্যক্তি কি জানে না, এখনো ঈমান শিখতে পারে নাই। এক নম্বর কারণ, মনে রাখবেন, নম্বর দিয়ে বলতেছি, যেই কারণে আপনাকে আসমা সিফাত শিখতে হবে। দ্বিতীয় যেই কারণে আপনাকে আসমা সিফাত শিখতে হবে তা হচ্ছে তাওহীদের একটি অংশ হচ্ছে আসমা সিফাত। একটি অংশ কেন বলি, আমাদের সমাজে একটা প্রচলন আছে, বেশিরভাগ সময় আপনি দেখবেন যে, আপনারাও বলেন বেশিরভাগ সময় তাওহীদের 3 প্রকার, তাওহীদ 3 প্রকার, তাই না? আচ্ছা, 3 প্রকার হলে কিন্তু 1 প্রকার হলেও তো চলে। আপনি যদি বলেন বাজারে আম 3 প্রকার, একটা আছে আমরুফালি, একটা আছে ল্যাংড়া, একটা আছে অমুক, যে কোনো একটা আম খাইলে তো হয়, তাই না? কিন্তু আমরা আসলে প্রকার, আমি এই জন্য বলি না, প্রকার বলি না কেন, কারণ প্রকার বললে একটা অংশ হইলেই তো হয়, কিন্তু তাওহীদ এরকম না। তাওহীদের প্রকার অর্থ হচ্ছে ওই রকম, যেরকম অজু কয়টা জিনিস, 4টা জিনিস লাগে না? 4টা জিনিস লাগে না? এখন আমি অজু 4 প্রকার কে হবে, কি বলতে হবে? 4টি অংশ রয়েছে, একটা বাদ গেলে কমপক্ষে, অন্যান্য মাঝে তার বেশি আছে, কমপক্ষে একটা বাদ গেলে অজু হবে। আপনি বললেন যে আমি অজু করে আসছি কিন্তু আমি পা ধুই নেই, আর অজুটা হবে? তাহলে বুঝে গেল আপনার তাওহীদটা কেন, তাওহীদের আসমা সিফাত কেন দরকার। তাওহীদ যদি শুদ্ধ হতেই হয় আপনার এই অংশটা লাগবেই, এটাকে প্রকার না বলি, প্রকরণে বোঝা যায় একটা অংশ তো হয়েছে, একটা অংশ হয় না, সমস্যা নাই। এটা আমরা এই জন্য প্রকার চেয়ে কি বলতে পছন্দ করি, জুজ বলতে পছন্দ করি, সাধারণত প্রকারে চলে যে এই প্রকার আছে, ওই প্রকার আছে, এক প্রকার হইলে হইল। কিন্তু না, আল্লাহ তাআলা কোরআনে কারীম তিনি হাকিম, তিনি কি বলছেন দেখেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, ঈমান আনে তবে শিরক মিশ্রিত ঈমান। এটা কি ঈমান বলে নাই? শিরক মিশ্রিত ঈমান বলেছে। এরা তো ঈমান হয় নাই, শিরক থাকলে ঈমান হয় না। তেমনি ভাবে আপনার যদি কোনো তাওহীদ হইতে হয়, আসমা ও সিফাতে তাওহীদ লাগবে। যদি কোনো ব্যক্তি সব স্বীকার করে, কি রুবিয়ত, উলুহিয়ত স্বীকার করছে, এবং ধরেন আল্লাহর উপর, ফেরেশতার উপর ঈমান, কিতাবের উপর সব স্বীকার করছে, একেবারে জিহাদ করে মরে গেছে, সবকিছু করে ফেলছে, আসমা ও সিফাত তার বিশ্বাস ছিল না, সেই ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নাই। এই জন্য সালফে সালিহিন জাহমিয়াদের কাফের বলতো, কারণ জাহমিয়ারা আল্লাহর নাম গুণ স্বীকার করতো না। জাহমিয়াদের কাফের বলতো কেন? কারণ তারা আল্লাহর নাম গুণ স্বীকার করতো না। যারা পূর্ব অস্বীকার করতো তারা কাফের। যারা স্বীকার করতে ভুল করেছে তাদেরকে তারা কাফের বলতো না। স্বীকার করতে যে ভুল করেছে, ইজতিহাদে ভুল করেছে, কেউ ধরনের লোক ছিল না, বুঝাই দেয় নাই, হয়তো ভুলের উপর চলে গেছে, তারা কাফের না, তারা হলো ফাসিক। এবং তারা ভুলের উপর আছে, তারা তাদের ভিন্ন হুকুম। কিন্তু যারা অস্বীকার করতো তারা ঈমানদার হইতে পারবে না। আল্লাহর নাম এবং গুণকে যারা তাওহীদের অংশ মনে করে না, তারা ঈমানদার হইতে পারবে না। দ্বিতীয় নম্বর কারণ, বুঝছেন, কারণ তাওহীদের অংশ হচ্ছে নাম এবং গুণ। 3 নম্বর যে কারণে আপনাকে আল্লাহর নাম এবং গুণ শিখতে হবে তা হচ্ছে, আল্লাহকে তো সবাই চিনতে চায়, তাই না? আল্লাহকে চিনতে চান না? মারিফতের দাবি দেওয়ার অভাব নেই। মারিফতের জন্য অনেকে বিভিন্ন রকমের দরবার খুলে বসেছে। মারিফত দরবার খুলে নাই? হ্যাঁ, অমুকানে আল্লাহর মারিফত শিক্ষা দেওয়া হয়। একজন আমাকে বলছে, বাইতুল মুকাররম আপনাদের কাছেই, বাইতুল মুকা একজনের পাইছি, তিনি একজন অবসরপ্রাপ্ত জজ। তিনি আমাকে বলতেছেন, আমরা এখন চিন্তা ভাবনা করছি যে একদিনের মারিফতের কোর্স করান। উনি মারিফতের কোর্স করান, মানে আশ্চর্য লাগলো আমার কাছে যে আপনি মারিফতের কি কোর্স করাবেন? তো মারিফতের কোর্স বলতে কি বোঝাবেন? বলছে এই যে মুরাকাবা, মুশাহাদা শিক্ষা দেবো, এটা হলো মারিফত। মারিফত কিভাবে? মারিফত বুঝেন মানে চেনা, জানা। মারিফত তো জানা, তাই না? মারিফত কি? জানা। আল্লাহকে জানতে হলে কিভাবে জানবেন? আপনাকে একটা উদাহরণ দিই। আপনার নাম যদি কোনো হয়, আপনাকে আমি কারো কাছে পরিচয় করাই দিব, তো পরিচয় করার জন্য আমার কি লাগবে? আপনাকে দেখতে হবে, নয়তো আপনার ছবি, আপনার মতো কাউকে দেখতে হবে, দুটো একটা। অথবা নাম এবং গুণ দিয়া দিতে হবে, যাতে করে ইন্টেলিজেন্স কি বলে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওরা বসে বসে আঁকে দিবে আপনাকে, এটা তো। কিন্তু আপনাকে বলতে হবে কিরকম জিনিসটা, তারপরে এরকম। তাহলে আপনাকে, আল্লাহকে কেউ দেখছে? কেউ দেখতে পায় না এখন।
আল্লাহকে কেউ দেখতে পায়নি। দ্বিতীয় হচ্ছে আল্লাহর মতো কেউ কাউকে দেখছেন? হাল তাআলামুল সামিয়া, তার মতো কি কাউকে দেখছেন? তার সমনামের কেউ আছে? কেউ কেউ দাবি করছে যে আমি আল্লাহ, কেউ দাবি করে যে করছিল সে মরে আসিল, পানির মধ্যে পড়ে আসিল, হ্যাঁ মরে পানিতে পড়ে আসিল, ফেরাউন পানিতে পড়ে আসিল, দাবি করছিল আল্লাহ। তাহলে আল্লাহকে কেউ দেখে নাই, আল্লাহর মতো কাউকে কেউ দেখে নাই। আচ্ছা, যারা দেখেন নাই তার মতো কাউ দেখেন না, তার পরিচয় কেমন দিতে পারবেন? বাকি রইল কি? নাম এবং গুণ। নাম এবং গুণ ছাড়া তার পরিচয় আপনি কোনোভাবেই দিতে পারবেন না। তার পরিচয় কেমন দিবেন? তার পরিচয় দিতে হলে তার নাম যত বেশি জানবেন, তার গুণ যত বেশি জানবেন, তত তার পরিচয়টা স্পষ্ট হবে। আর যদি আমি যদি শুধু বলি যে আমি মাহফিলকে দেখছি, সেটার নাম মাহফিল আছে এখানে, তো মাহফিলকে দেখছি, এখন সবাই বলে মাহফিল বলতে নিশ্চয়ই কোনো মাহফিলের কথা বলছে, কি ওই যে যেখানে সভা সমিতির কথা বলছে, কিন্তু আমার উদ্দেশ্য মাহফিল বলতে একটা ছেলের নাম, তাই না? তাহলে পার্থক্য হয়ে গেল বিশাল। এখন আমি যদি বলি মাহফিল একটা ছেলের নাম, ছেলেটা একটা দাড়ি আছে, মাথায় টুপি আছে, সুন্দর লেবাস পরে, কোন রকমের ময়লা কাপড় নাই, তাহলে আরো পরিচয় হলো। আরো পরিচয় হলো মাহফিলের বাবার নাম, এটা ছেলের নাম, এটা তো আরো পরিচয় হলো। মাহফিলের এই গুণ আছে, আর মাহফিল পরিচয়, সবাই মাহফিলকে চিনে ফেলবে, সহজে চিনে ফেলবে, ঠিক কিনা? তাহলে বুঝাই গেল যাকে আপনি দেখেন নাই, যার মতো কাউকে দেখেন নাই, তাকে চিনতে হলে নাম এবং গুণ ছাড়া চিনার কোনো উপায় নেই, তার দেখা চিনার কোনো উপায় নেই। আল্লাহকে জানার জন্য নাম এবং গুণ, আর একটা জিনিস আছে কর্ম। কর্ম দিয়ে তার অস্তিত্ব আপনি বুঝতে পারবেন যে একজন স্রষ্টার অস্তিত্ব আছে, কিন্তু সেই স্রষ্টাকে পরিপূর্ণভাবে জানতে হলে তার নাম এবং গুণ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প কিছু নাই, বিকল্প কিছু নাই। এই জন্য সলফে সালেহীন যারা সুফিবাদে বিশ্বাসী ছিল বা সুফিবাদে তাদের নাম আছে তাদের, যেমন সিদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সুফি বলতো, অর্থাৎ তিনি বড় আলেম ছিলেন, আবেদ ছিলেন, জাহেদ ছিলেন, মুজাহিদ ছিলেন। এই মানুষটি যখন আল্লাহর পরিচয় দিচ্ছে তার কিতাবের মধ্যে, কিতাবটার নাম হচ্ছে গুনিয়াতুল তালিবুল হক, গুনিয়াতুত তালিবিন বলে অনেকেই, আল গুনিয়াতুল তালিবুল, এখানে তিনি পরিপূর্ণভাবে আল্লাহর নাম এবং গুণ নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আগেকার সোহরাওয়ার্দীর কথা বলি আমি, সোহরাওয়ার্দী একজন ইমাম ছিলেন, জাহেদ ছিলেন সুফিবাদের, উনিও আল্লাহর নাম এবং গুণ পরিপূর্ণভাবে তুলে ধরেছে। উনি ছাড়াও শেখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেকের নাম নিয়ে আসছেন, ইয়াতে তার ফাতাওয়াল হামাবিয়া কুবরার মধ্যে অনেক সুফিদের নাম, সেখানে দেখেছে ওরা প্রত্যেকে আল্লাহর নাম এবং গুণ দিয়ে পরিচয় তুলে ধরেছেন। কিন্তু পতন যুগে এসে এই সমস্ত যারা আজ দাবি করে নিজেদেরকে তারা কি মারফতের দরবার খুলেছে, এরা অধিকাংশই সলফে সালেহীন নীতি অনুসরণ না করে, তাদের সলফের নীতি অনুসরণ না করে তারা কাদের পথ ধরছে? তারা হচ্ছে ওয়াহদাতুল উজুদের পথ ধরছে, সর্বস্বরবাদের পথ ধরছে। সর্বস্বরবাদের পথে ধরলে আল্লাহর কথা আর আসবে না, বুঝলেন না কথাটা? এখন তারা চিন্তা করবে কিভাবে লাফালাফি করলে, কিভাবে কত রকমের ভেলকি দেখালে, কত রকমের এই দেখালে সেই দেখালে মানুষ আমার পক্ষে আসবে, ওই চিন্তা থাকে। আল্লাহর চিন্তা করেছে তাদের এখন মাথার ভিতরে আর নাই, এই জন্য তারা আর এখন আল্লাহর নাম এবং গুণের উপরে আলোচনা তারা করতে রাজি নয়। মনে রাখবেন, ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগা, ওই ব্যক্তি সবচেয়ে কম জানে আল্লাহ সম্পর্কে, যে ব্যক্তি আল্লাহ নাম এবং গুণ জানে না। যারা আল্লাহ নাম যত বেশি জানবে আল্লাহর ব্যাপারে, তত বেশি আল্লাহকে বেশি ভয় করবে, তত বেশি আল্লাহকে ভয় করবে, এবং আল্লাহকে যত বেশি ভয় করবে তত বেশি আল্লাহ তাআলা তাকে আখিরাতে তার জন্য মর্যাদা বেশি বৃদ্ধি করবেন, যত বেশি আল্লাহ খাশিয়া এবং খৌফ তাদের মধ্যে থাকবে। এই জন্য সলফে সালেহীন আল্লাহর নাম এবং গুণ দিয়েই আল্লাহ তাআলাকে চিনছেন। তাহলে আল্লাহর মারিফতের জন্য 3 নম্বর কথা হচ্ছে, আল্লাহর মারিফতের জন্য কি লাগবে? আল্লাহর নাম এবং গুণ জানতে হবে, জানতে হবে। 4 নম্বর হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণ জানা এই জন্য যে আপনি যদি চান যে আল্লাহকে, আল্লাহর নেয়ামত পাবো, চান না? চান কিনা? আল্লাহকে দেখতে চান কিনা? আল্লাহ সন্তুষ্টি চান কিনা? আপনি যদি জানেন যে আল্লাহকে দেখতে হবে, দেখা যাবে, দেখবেন আশা করেন না জান্নাতে, তাহলে আল্লাহকে দেখতে হলে তাহলে আল্লাহকে দেখা যাবে। আল্লাহকে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামতটা হচ্ছে আল্লাহকে দেখা, কিন্তু সবচেয়ে বড় নেয়ামতটা আল্লাহকে দেখা। এবং আল্লাহকে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে তার কাছে চাওয়া। আপনি যখন চাইবেন আল্লাহর কাছে, তখন কি বলেন? ইয়া গফুর ইগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, বলেন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। গাফুরুর রাহিম যখন আপনি জানবেন, আল্লাহর কাছে কিন্তু আপনি চাইতে পারেন বেশি। তাহলে বোঝা গেল
যত মানুষ আল্লাহর নাম এবং গুণ জানবে, যত মানুষ আল্লাহ সন্তুষ্টি চাইবে, যত মানুষ আল্লাহকে দেখতে চাইবে, তত মানুষের জন্য আল্লাহর নাম এবং গুণ জানাটা খুবই জরুরি। এই জন্য আল্লাহর নাম এবং গুণ জানতে হলে, আল্লাহ সন্তুষ্টি পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর নাম এবং গুণ জানতে হবে। এই জন্য যত জানবেন তত আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় আসবে বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জন্য বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহকে শুধুমাত্র আলেমরাই ভয় করে বেশি। কেন? জানে বেশি। কি জানে? আল্লাহ সম্পর্কে কি জানে? নাম এবং গুণ বেশি জানে। অন্য উৎসে কি জানবে? জানার তো আর কিছু নাই। আল্লাহকে তো আমি দেখি না, জানার কোনো সুযোগও নাই, তাহলে জানি আমি তার নাম এবং গুণ বেশি জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি জানতেন বলেই বেশি ভয় করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বেশি জানতেন বলেই বেশি ভয় করতেন। কিন্তু কি জানতেন? আল্লাহর নাম এবং গুণ জানতেন। এই জন্য দেখেন হাশরের মাঠেও আল্লাহর নাম এবং গুণ নিয়ে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুশি করবেন। সিজদায় পড়ে যাবেন, আল্লাহর নাম গুণ বলতে থাকবেন অনবরত। আল্লাহ খুশি হয়ে বলবেন যে এর পাড়া আসাকা, মাথা উঠান, আর কিছু বলে নাম গুণ বলতেই খুশি। এর অর্থ হচ্ছে নাম গুণ যত বেশি আল্লাহকে উল্লেখ করতে পারবেন, ততই আপনার জন্য আল্লাহর সন্তুষ্টি অবধারিত হয়ে যাবে। আর আরেকটি কারণে আল্লাহর নাম গুণের বিষয়টি আমাদের জানা দরকার, পঞ্চম না 5 নম্বর, সেটা কি অথবা 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর, সেটা হচ্ছে যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানবো তত বেশি ঈমান আমার উপর সাব্যস্ত হবে। প্রথম ওয়াজিব এটা জানতে হবে। আমরা প্রথম ওয়াজিব কি মনে করি? প্রথম কর্তব্য আল্লাহকে জানা, তাই না? আল্লাহকে জানার জন্য প্রথম ওয়াজিব, যদি আল্লাহকে জানা হয় তো প্রথম ওয়াজিব পালনের জন্য আমাকে আল্লাহর নাম গুণ জানতে হচ্ছে। প্রথম ওয়াজিব। একটা বাচ্চা মানুষ, ছোট বাচ্চাকে কি শিক্ষা দেন? আল্লাহ আছেন, তিনি বিচার করবেন। যদি কোনো বাচ্চা উল্টাপাল্টা করে, ওই বাড়িতে লোক ছেলে আমারে মারছে, ওই বাড়ির বেটা আমাকে এই করছে, ওটা আল্লাহ বিচার করবে বলে দিচ্ছেন। এই যে তাকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ আছেন, বিচার করবেন, এগুলি কিন্তু তার মাধ্যমে কিন্তু আপনি তাকে ইমানিয়া ঢুকাচ্ছেন। এই যে ইমানের জিনিসটা ঢুকাচ্ছেন, আল্লাহর নাম গুণ না জানলে আপনি কিন্তু সেটা করতে পারবেন না। এই জন্য আল্লাহর নাম গুণ জানা আপনার জন্য খুবই জরুরি। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এটা তুমি জেনে রাখো। তাহলে আপনার আল্লাহর নাম শিক্ষা দিচ্ছেন, তিনি ব্যতীত ইলাহ এটাও শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ আল্লাহ যে আল ইলাহ সেটাও শিক্ষা দিচ্ছেন। এইটা কিন্তু আপনার প্রথম কর্তব্যের ভিতরে পড়ে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম এবং গুণের না জানবেন, ব্যাখ্যা না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে আপনি যথাযথ সম্মান করতে পারবেন না, আল্লাহর কাছে আশা করতে পারবেন না, আল্লাহর কাছে চাইতে পারবেন না। যখনই আপনি দেখবেন যে তিনি দাতা, আর কোনো দাতা নেই, তার কাছে চাইবেন। আর যখন আপনি দাতাকে জানবেন না, তখন কোথায় যাবেন? কফি সাহেবের কাছে, আহসান, অথবা কবরের কাছে, অথবা গজার মাছের কাছে, অথবা কুমিরের কাছে। কুমির আছে না, খান জাহানের কুমিরের কাছে যাবেন। কারণ আপনি তো আল্লাহ কার কাছে চাইবেন সেটাই জানতে পারেন নাই, কার কাছে আমরা চাইতে হবে। এই চাওয়ার জায়গাটা কেমনে বুঝবেন? যত আল্লাহ নাম এবং গুণ জানবেন তত আপনি চাইতে পারবেন। আচ্ছা, 5 নম্বর যে কারণে আল্লাহ নাম এবং গুণ আপনাকে জানতে হবে, তা হচ্ছে ঈমান বর্ধিত হবে। আপনার ঈমান বর্ধিত হবে। যত বেশি আপনার আল্লাহর নাম গুণ জানবেন তত বেশি আপনার ঈমান বর্ধিত হবে। এই জন্য ঈমান বাড়ান। অনেকে বলেন ঈমান কিভাবে বাড়বে? আমরা বলছি ঈমান বাড়তে হলে আল্লাহ তাআলার নাম এবং গুণ নিয়ে গবেষণা করেন, দেখবেন আপনার ঈমান বাড়বেই বাড়বে। আপনি যত বেশি নাম জানবেন, যত বেশি গুণ জানবেন, তখন আপনি অন্যের দিকে আপনি যাইতে পারবেন না। আপনার মন চাইবে তো আল্লাহর হক, আমি কেন আরেকজনকে দেই? যে ব্যক্তি মনে করবে যে বরকতের জায়গা কার কাছে? আল্লাহর পক্ষ থেকে, সেই ব্যক্তি আর কোথাও এরকম খাম্বার মধ্যে হাত বুলিয়ে বেলে বরকত দিবে না। আমরা যখন মসজিদ নববীতে চাকরি করতাম, মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া দেখতাম যে আমাদেরকে বোকা বানাই আরেকজনের হাত দিয়ে এরকম করতো। মানে একজনের কথা বলতে জিজ্ঞাসা করতেছে, আরেকজনের সুন্দর পাকিস্তানি এটা করতো, আরেকজন তাড়াতাড়ি করে হাত বুলে এরম করতেছে। কি জন্য? এই খাম্বার মধ্যে কি আছে? বরকত খুঁজতেছে। অথচ সে যদি বিশ্বাস করতে যে বরকতের মালিক কে? আল্লাহ, তিনি যেখানে ইচ্ছা সেখানে বরকত দিবেন। খামার মধ্যে কোনো বরকত তিনি দিয়েছেন, কোনো বলা হয় নাই, তাহলে তিনি কিন্তু এটা করতেন না। তাহলে কি জন্য? তুমি বরকতের জায়গায় চিনে নাই, কোন জায়গা থেকে বরকত দিতে হবে, কার কাছে বরকত চাইবে জানেন নাই। তাহলে বোঝা গেল যত বেশি আপনি ঈমান, যত বেশি আপনার নাম এবং গুণ জানবেন, তত বেশি আপনার ঈমান বর্ধিত হবে এবং তাওহীদ প্রতিষ্ঠিত হবে এবং আপনি উবুদিয়তের স্বাদ পাবেন। উবুদিয়ত, দাসত্বের স্বাদ আপনি পাবেন। 4 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণ যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি এর সাথে জড়িত যত রকমের দাবি না আছে, যত রকমের জিনিস আছে, সেগুলো আপনি জানতে পারবেন। যেমন ধরেন, আপনি যখন জানবেন যে আল্লাহ তাআলা তিনি আপনাকে ক্ষমা করেন, তিনি আপনার, তাহলে আল্লাহর নাম এবং গুণের চাহিদা অনুসারে আপনি তার কাছে চাইবেন সবকিছু। যে ক্ষমাকারীকে? আল্লাহ। দানকারীকে? আল্লাহ। করিম,
করিম, করিম কি আল্লাহ, তিনি দাতা, আর কেউ করিম নেই। তাহলে আপনি এখন আরেকজনের হাতে হাত পাতবেন না। অর্থাৎ ইবাদতের জন্য আপনি যত বেশি আল্লাহর নাম জানবেন, তত বেশি এগুলির চাহিদা কি এবং এগুলি চাহিদা শরীয়তের বিধান কি সেগুলি আপনি জানতে পারবেন। আল্লাহ যদি কোনো শরীয়ত দাতা হয়, তাহলে আপনি আরেকজনের কাছ থেকে শরীয়ত নিতে পারবেন না। আল্লাহ যদি কোনো বিধান দাতা হয়, আপনি আরেকজনের বিধান নিতে পারবেন না। আল্লাহ তাআলা তিনি যদি কোনো আপনাকে নির্ধারণ করে দেন, তিনি শুধুমাত্র আপনাকে জানিয়ে দিয়েছেন যে তিনি শুধুমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তিনিই দিবেন, তাহলে আরেকজনের কাছে আপনি বিধান চাইতে পারেন না। কারণ আপনার কাছে মনে হবে যে এটা তো চাইতে পারেন না, কারণ আল্লাহ তো এটা বলে দিয়েছে আমাকে, হুকুম তার জন্য, এবং হুকুম হাকাম তার নাম। ইন্নাল্লাহু ওয়াল হুকুম ওয়া ইলাইহিল হাকাম, হাদিসে আছে ইন্নাল্লাহু ওয়াল হাকাম ওয়া ইলাইহিল হুকুম, হাদিসে এটা আছে যে আল্লাহ তাআলাই হচ্ছে হাকাম এবং তার কাছে হুকুম নিতে হবে। এটা হাদিস, সহিহ হাদিস। তো বোঝা গেল হাকাম তিনি, তো আরেকজনের কাছে যেতে পারছি না। আল্লাহর নাম এবং গুণ জানলে আপনি আল্লাহর নাম এবং গুণের চাহিদা অন্য কারোর কাছে চাইতে পারেন না, বরং আল্লাহর কাছে শুধুমাত্র চাইবেন। আচ্ছা, 7 নম্বর না, 7 নম্বর হচ্ছে যে প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় ইবাদত, ক্ষতি করার মালিককে আল্লাহ, উপকার করার মালিককে আল্লাহ, দেয়ার মালিককে আল্লাহ, না দেয়ার মালিক তাও আল্লাহ। তো আর জীবন আল্লাহ, মৃত্যু আল্লাহ। এর মাধ্যমে আপনি একটা জিনিস, আপনি নাম গুণ জানলে আপনি যত বেশি জানেন তত বেশি আল্লাহর ভরসা বাড়বে, তাওয়াক্কুল বাড়বে। আল্লাহর উপর তাওয়াক্কুল হলে ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবু, তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে একজন মানুষের ঈমানদারের সবচেয়ে বড় কাজ হলো সারা জীবন তাওয়াক্কুলের উপর থাকা, তাওয়াক্কুলের উপর থাকা। এই তাওয়াক্কুলটা আপনার তখনই আসবে যখন আপনার আল্লাহর নাম এবং গুণ বেশি বেশি জানতে পারবেন, বেশি বেশি জানতে পারবেন। 8 নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণ যখন আপনি জানবেন, আপনার অন্তর পরিচ্ছন্ন হবে, অন্তর পরিচ্ছন্ন হবে, আখলাক এবং সুলুক আপনার ঠিক হয়ে যাবে। কারণ আপনি জানবেন যে বাকিগুলি হচ্ছে অন্তরের রোগ। আমার মধ্যে হিংসা, বিদ্বেষ, কিবির, অহংকার, এগুলি যত কিছু আছে, এগুলি কখন হয়? অন্তরের বিদ্বেষ হয়। যখন আমি জানবো যে ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে কিবিরের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারে না। বরং ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যত মানুষ দুনিয়াতে শিরিক করে বা কুফর করে, এদের মূল কারণ 2টা। একটা হচ্ছে অস্বীকার করা, একটা হচ্ছে অহংকার করা। অহংকার করছে, অহংকার কেন মানবো, একটা হলো মানলো মানবো না, মানে একটা ঘাট চালান, একটা হলো ঘাট চালানি, একটা হলো জেনে ইচ্ছা করে যে আমার অপমান হয়ে যাবে, আমি কেন, অহংকার, নিজের কর্তৃত্ব দেখানোর জন্য শুধুমাত্র অনেকেই মানে না। যতগুলি শিরক এবং কুফরের মধ্যে বেশিরভাগই এটা, জাহাল আছে, অন্যগুলি আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে জেনেও না জানা ভান করে 2 কারণে মানবো না, একটা হলো অহংকার করে মানে না। তো এরা যারা, এগুলো অন্তরের রোগ। কিন্তু যখন একজন মানুষ আল্লাহর নাম এবং গুণকে যথাযথভাবে জানতে পারবে, ওই ব্যক্তি এই অহংকার রূপ থেকে মুক্ত হয়ে যাবে, তার মধ্যে কোনোদিন আর অহংকার আসবে না। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কিবরিয়াউ রিদাই ওয়াল ফখরু ইজারি, হাদিসে কুদসি। এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন কিবরিয়া হচ্ছে আমার রিদা, আমার চাদর, ওয়াল ফখরু ইজারি, ফখর হচ্ছে আমার লুঙ্গি, ফামান নাযানি, লুঙ্গি বলতে আপনারা মনে করছেন যে আল্লাহর লুঙ্গি বুঝে আল্লাহর সিফাত, তাই না? এটা মনে করেন না। কেন জানেন? লুঙ্গি তো সৃষ্ট জিনিস, সৃষ্ট জিনিস তো আল্লাহ সিফাত হয় না। বুঝে আসছে কথাটা? অনেকে ভুল বুঝার কারণে উল্টা পাল্টা বুঝতে পারে। এটা বুঝাইছে যে কিবরিয়া এবং ফখর এই 2টা আমার সার্বক্ষণিক সঙ্গী। কেন সঙ্গী? কেন? মানুষ কি কাপড় খুলে রাখে না, বুঝলেন তো? এগুলো আক্রান্ত আল্লাহ। এই জন্য বলছে ফামান নাযান, যে টানাটানি করবে, আযাবতু, তাকে আমি শাস্তি দেব। কারণ এগুলি নিয়ে কেউ যেন টানাটানি না করে, অহংকার এবং গর্ব যেন কেউ না করে, কারণ এই 2টা একমাত্র কার? আল্লাহর হক। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ জানবে, কি আল্লাহর গুণ? অহংকার আল্লাহর গুণ, ফখর আল্লাহ, এগুলো যখন জানবে, তখনই সে কি করবে? তখনই সে এই খারাপ গুণ থেকে মুক্ত হতে পারবে, যে আল্লাহ নিজে আর অহংকার করবে না, গর্ব করে বেড়াবে না। আল্লাহ তামসি ফিল আরদি মারা হালা, নিষেধ করেছেন, এগুলি করবে না। এবার আমরা বুঝতে পারি যে এটা হলো 8 নম্বর। 9 নম্বর হচ্ছে যে এগুলির মাধ্যমে যত বেশি নাম পাবে, তত বেশি বিপদের সময় আল্লাহকে স্মরণ করে বেশি। বুঝলেন কিনা? একটা নাম যখন আপনি জানবেন যে আল্লাহ তো সিত্তির নাকি সত্তার, সিত্তির, সত্তার না, হ্যাঁ সত্তার নাম হিসেবে আসে নাই, তো সিত্তির আসছে, তার সিত্তিরত্বকে ঢেকে দেয়। আপনি বিপদে পড়লে বলবেন আল্লাহ ইয়া সিত্তির, আল্লাহ আমাকে ঢেকে দিন, আপনি ঢেকে দিন। শেখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি একবার তার গাড়ি উল্টে গেছিল, তো গাড়ি উল্টে গেছে, এখন তাড়াতাড়ি করে অন্যরা আসে উঠাচ্ছে, ইয়া সত্তার, ইয়া সত্তার। সে গাড়ির নিচ থেকে বলতে, সত্তার না বলে সিত্তির বলো, গাড়ির নিচে, মানে বুঝাচ্ছেন যে এই সময় যে শুদ্ধ এলেনটা আল্লাহ দিতে হবে, আমি মরে গেলে মরে যাওয়ার আগ পর্যন্ত তোমার শুদ্ধ এলেনটা দিয়ে যাচ্ছি। এটা শেখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ সত্তার আসে না, সিত্তির বলো, উনি বলতেছেন গাড়ির নিচে, তিনি উঠতেছেন গাড়ির নিচ থেকে।
তো বুঝাচ্ছেন যে সাত্তার বলা যাবে না, মানে হাদিস আসে না এই জন্য। তো আল্লাহ তাআলার নাম এবং যত আপনি নাম জানবেন তত আপনি বিপদে পড়লে তাকে ডাকতে তিনি ডাকে সাড়া দিবেন, ওই নাম ধরে ডাকবেন, ওই গুণ ধরে তার কাছে ওসিলা দিয়ে চাইবেন। তাহলে এর মাধ্যমে আপনি নাম এবং গুণ ওসিলা দিয়ে আপনি চাইবেন, শরীয়ত অনুমোদিত। তাহলে এইটা আপনি চাইতে পারেন, তো এর মাধ্যমে আপনার অবুদিয়ত দাসত্ব আরো বেশি হবে, আরো বেশি প্রমাণিত হবে যে আল্লাহ দাসত্ব আপনি বেশি করতে যাচ্ছেন। কত নম্বর গেল? 9। 10 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা যত বেশি নাম এবং গুণ জানবেন তত বেশি আল্লাহকে ভালোবাসবেন। যত বেশি নাম জানবেন তত বেশি আল্লাহকে ভালোবাসবেন। এই জন্য ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, সে ব্যক্তি যেন বেশি বেশি করে নাম এবং গুণকে চর্চা করে। যত বেশি নাম এবং গুণ চর্চা করবেন তত বেশি আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে উদ্রেক হবে। কারণ এই মহান সত্তা, যেই মহান সত্তার কোনো তুলনা হয় না, আপনি তার দৃষ্টিতে কত ক্ষুদ্র, এই ক্ষুদ্র একটা প্রাণী। তিনি বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন, আবার বলছেন যে কি আল্লাহকে, কেউ যদি আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবেন, তাই না? তো আল্লাহকে ভালোবাসা তাও যে আপনি করছেন, আপনি আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহকে তার নাম গুণ দিয়ে ডাকতে হবে, ডাকলে অবশ্যই আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর ভালোবাসা যদি কোনো আপনি পেতে চান, তাহলে আপনাকে আল্লাহর নাম এবং গুণ দিয়ে ডাকতে হবে তাকে। তো 11 নম্বর হচ্ছে যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানবেন তত বেশি কোরআনে মাজিদ বুঝতে পারবেন। কেন বলেন তো? 2 কারণে। একটা হচ্ছে কোরআনে কারীমের কিছুক্ষণ পর পরেই ওহুয়াল আজিজুল গাফুর, ওহুয়াল গাফুর রাহিম আছে না, এর অর্থ হচ্ছে ওই জায়গাগুলো আপনি সহজে বুঝে ফেলতে পারবেন। বহু আয়াত আছে তার শেষে আল্লাহর নাম গুণ আছে, তো আল্লাহর নাম গুণগুলি যদি আপনি বুঝে যান, কোরআনে কারীমের বেশিরভাগ জায়গা আপনি সহজে বুঝে ফেলবেন। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, এই লোকটার কথা আমি প্রায় বলি। তো কেন বলি? কারণ হচ্ছে তিনি আসলে একটা বিশাল কাজ করেছেন। সেটা হচ্ছে তিনি একটা তাফসীর লিখেছেন, কমপ্লিট করেন নাই, কমপ্লিট করলে বিশাল কিছু হতো। তিনি যখন ব্যাখ্যা করছিলেন, জালালাইনের ব্যাখ্যা করছিলেন, তো জালালাইনের ব্যাখ্যা করতে যাইয়া আলহামদুলিল্লাহ বিশাল তাফসীর হয়ে গেছে তার এটা। তো উনি কি করেছেন, শেষে আয়াতের শেষে কেন আজিজুল হাকিম আসছে, কেন হিকমতের অর্থ কি, আজিজ অর্থ কি, এই নিয়ে বিশাল করে লিখছে। আমি আমার শেষে তাফসীর শেষে যে বাড়িয়েছি 2 খণ্ড, ওই 2 খণ্ডে আমি এই মানহাজ এখতিয়ার করেছিলাম, যে যেখানে যেখানে আল্লাহর নামগুলি আসছে সেখানে কেন আসছে লিখেছি। আপনি দেখেন পাবেন শেষের 2 খণ্ড, অর্থাৎ যেটা 15 পারা থেকে 22 পারা পর্যন্ত, 15 থেকে 22 পারা পর্যন্ত 2 খণ্ড আছে, বা এগুলি আলাদা। ওইগুলির মধ্যে দেখবেন আপনারা আলাদা কিছু ফ্লেভার পাবেন, যেখানে আল্লাহর নাম এবং গুণের আলাদা করে ব্যাখ্যা করেছি, বুঝিয়ে দিয়েছি যে নামগুলি এবং গুণগুলির ব্যাখ্যা বুঝলে কোরআন বোঝা অনেক সহজ। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে নাম, আল্লাহর কোরআনের মধ্যে অনেক সিফাত আছে, সিফাতগুলো শুধু নাম নয়, আলাদাভাবে উল্লেখ আছে। তো আপনি যদি কোনো কোরআন বুঝার চেষ্টা করেন, সিফাতগুলো বুঝলে কিন্তু আপনার কোরআন বুঝা হয়ে যায়। তাহলে আপনি যদি কোনো আল্লাহর নাম এবং গুণ বুঝেন, কোরআন বুঝা আপনার জন্য খুবই স্বাভাবিক হয়ে যায়, এবং ভুল করবে না, আকীদাগত ভুলটা তার আসবে না। অধিকাংশ মানুষ আকীদাগত ভুলের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। বিশেষ করে আপনি যদি কোনো জালালাইন পড়েন বা জালালাইনের মতো এরকম কিছু তাফসীর পড়েন, দেখবেন যে এমন এমন জায়গা তিনি এমন ভুল করে গেছেন যে ভুলগুলো শুধু আকীদাগত যারা মাহের তারা ব্যতীত এই ভুলগুলো ধরতে পারে নাই। এই জন্য শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এই ভুলগুলো ধরে দিয়েছেন এবং সাথে সাথে উত্তরটা বিশুদ্ধটা দিয়ে দিয়েছেন তার তাফসীরের মধ্যে। তো বোঝা গেল যে যদি আপনি বিশুদ্ধ কোরআনকে বিশুদ্ধ বুঝতে চান, তাহলে আপনাকে আল্লাহর নাম এবং গুণ অবশ্যই জানতে হবে। 12 নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণ যদি আপনি জানেন, তাহলে আল্লাহ তাআলার সাথে আপনার আদব রক্ষা হবে, এবং তারপরে আপনার লজ্জা হবে যে এই মহান সত্তা তিনি আমাকে একটা অর্ডার দিছে, এই অর্ডার পালন করা আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি তার সাথে কেমনে বেয়াদবি করি, তিনি আমাকে এটা করতে বলেছেন, ওইটা করতে বলেছেন, আমি এর বাইরে কেমনে যাই, তখন আপনার মনে হবে যে তার সাথে আদব রক্ষা করা আপনার উচিত। এটা কখন আপনার সৃষ্টি হবে? দেখেন, যখন আপনি দেখবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহকে তারা সঠিক সম্মান দেয়নি। ইসকালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যখন তারা বলে আল্লাহ কোনো মানুষের উপর কিছু নাজিল করে নাই। বুঝলেন কিনা? মানুষের উপর নাজিল করা বুঝছেন কিনা? কাফেররা বলতো আল্লাহ কিতাব নাজিল করে নাই, মুহাম্মদ বানাই বলতেছে, নাউযুবিল্লাহ, অথবা মুসা বানাই বলতেছে, এরা তারা বলতো। আল্লাহ তাআলা তখন বলেন কুল মান আনজাল কিতাব আল্লাযী জাআ বি মুসা, বলো কে নাজিল করেছে ওই কিতাব যে কিতাব মুসা নিয়ে আসছে। তোমরা তো মুসার তো মানো, আর তোমরা তো মুসাকে মানতো, তাহলে মুসাকে বলো মুসা যেটা আনছে ওটা কে নাজিল করেছে? আল্লাহ।
তাহলে যে আল্লাহ মুসার উপর নাজিল করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব নাজিল করেছেন। তাহলে কিতাব নাজিল না করাটা, এটা আল্লাহর সাথে না করার কথাটা বলা আল্লাহর সাথে আদবের খেলাফ তোমাদের। মা কাদারুল হাক্কা কাদরি, আল্লাহকে তার সম্মান দিতে হবে, কারণ তিনি বান্দাকে সৃষ্টি করার পরে কোন রকমের গাইডলাইন না দিয়ে এমনি ছেড়ে দিবেন, এটা একটা ভুল ধারণা ছাড়া কিছুই নয়। আল্লাহ অবশ্যই তিনি গাইডলাইন দিয়ে তারপরে বান্দাকে পাঠিয়েছে। সুতরাং বান্দাকে অবশ্যই তিনি গাইডলাইন দিয়েছেন। গাইডলাইনটা হচ্ছে কোরআন অথবা তাওরাত বা ইনজিল, যেগুলি যুগে যুগে যখন যেটা ছিল, সর্বশেষ গাইডলাইন হচ্ছে কোরআন কারীম। সুতরাং যে কেউ আল্লাহর নাম এবং গুণ জানবে, তখন সে অবশ্যই স্বীকার করবে যে আল্লাহ তাআলা তিনি অবশ্যই বান্দাকে গাইডলাইন দিবেন। এজন্য আল্লাহ বলছেন, ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে আমরা কাউকে আযাব দেই না। আবার কিতাব ব্যবহার বলছেন, কিতাবুন উনজিলাত আয়াতুহু, কিতাব তার আয়াত নাজিল করা হয়েছে কেন? যে যাতে করে লিয়াকুনা আলামিনা নাযীরা, যে জগৎবাসীর জন্য কিতাবটা যেন কি হয়, ভীতি প্রদর্শনকারী হয়। তাহলে যারা অস্বীকার করেন তারা আদবের খেলাপ করেছে। আর যারা কোরআন এবং সুন্নাহ মানবে, যারা আল্লাহর নাম এবং গুণ মানবে, এবং আল্লাহ তাআলা তিনি কিতাব দানকারী, হাকিম তিনি, তাহলে তারা অবশ্যই স্বীকার করবে যে অবশ্যই না, আল্লাহ তাআলা কিতাব দিবেন, আল্লাহ তাআলার সাথে আদব রক্ষা করে কথা বলবে। সুতরাং এর বাইরে যারা থাকবে তারা আদব রক্ষা করে কথা বলবে না। এই জন্য যারা সুবহানাল্লাহ, যারা আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে উল্টাপাল্টা কথাবার্তা বলে, রাজি গাজালি সদা নামে বললাম এই জন্য রাহিমাহুল্লাহ, তারা শেষ জীবনে তারা তওবা করে ফিরে আসছে। কিন্তু তারা প্রথম যা লিখেছে ওগুলি মানুষের কাছে এখন আছে। শেষ জীবনে লিখছে, ওইটা কেউ গ্রহণ করতে চায় না, মানে না, অথচ সেটা স্পষ্ট তাদের গ্রন্থে আছে। তারা তওবা করছে প্রত্যেকেই, কিন্তু তারা এটা নিবে না। আগে যেটা বলছে ওটা নিয়ে বসে আছে। আগে যেটা বলছে ওটার মধ্যে এমন কথা আছে, আপনি আশ্চর্য হবেন। কিরকম? ধরেন বলা হলো, রাজি কি বলছে শুনবেন। রাজি বলতেছে যে যদি এই যে শব্দগুলি আছে, শব্দগুলি আসলে ধর্তব্য না। কি ধর্তব্য? অর্থ ধর্তব্য। এখন কোরআনের শব্দ ধর্তব্য না, শুধু অর্থ ধর্তব্য। অর্থ কেন ধরবেন আপনি? কিসে ধরবেন? কিভাবে ধরবেন বলেন তো? শব্দ তো আগে ধরতে হবে, তাই না? অর্থ করবেন। কারণ কেন বলছে? এই জন্য বলছে কারণ এগুলির মধ্যে তাসবিহ চলে আসে, মানে সে আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করার জন্য বুদ্ধি করছে এটা। এরপরে বলতেছে হাদিস হলে অনেক 10 কারণে হাদিস নেওয়া যাবে না। 1 নম্বর কারণ, সম্ভবত বর্ণনাকারী অর্থ বুঝে নাই। 2 নম্বর কারণ, সম্ভবত বর্ণনাকারী ফাসিহ ছিলেন না। 3 নম্বর কারণ, সম্ভবত বর্ণনাকারী বালিগ ছিলেন না। 4 নম্বর কারণ, নাহু সরফের মধ্যে কাঁচা ছিলেন। 6 নম্বর কারণ, তিনি হয়তো অর্থ নিছেন, শব্দ নিজে বানাইছেন। 7 নম্বর, এইভাবে বলতে 10টা কারণ উল্লেখ করেছেন। কি জন্য? যাতে করে আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করতে না হয়। আল্লাহর সাথে কি আদব রক্ষা করছে? আল্লাহর সাথে আদব রক্ষা করছে এগুলি বলে? রাসূলের সাথে আদব রক্ষা করছে? কোরআন এবং সুন্নাহর সাথে কি আর আদব রক্ষা করছে? কখনো না। এর অর্থ হচ্ছে যারাই আল্লাহর নাম এবং গুণ কম জানবে, তারা আল্লাহর সাথে কম আদবের মধ্যে থাকবে। বেশিরভাগ সময় তারা আল্লাহর সাথে আদব রক্ষা করে কথা বলবে না। আল্লাহর সাথে আদব রক্ষা করা এটা বিশাল দায়িত্ব। কারণ শিরক মানুষ 2 কারণে করে। কয় কারণে করে? 2 কারণে মানুষ শিরক মুশরিক হয়। 1 নম্বর কারণ হচ্ছে বান্দার ক্ষেত্রে বাড়াবাড়ি। বান্দার ক্ষেত্রে বাড়াবাড়ি কি? আব্দুল কাদের জিলানী মৃতকে জীবিত করতে পারে, এরকম যদি করে, আব্দুল কাদের বন্দারা বাড়াবাড়ি করলো না, বন্দার ক্ষেত্রে বাড়াবাড়ি করলো। আরেক কারণে শিরক করে হচ্ছে আল্লাহর ক্ষেত্রে ছাড়াছাড়ি। অর্থাৎ আল্লাহ তাআলা কি আমাদের দিবে? না, আল্লাহ তাআলা দিবে না। আল্লাহর সাথে খারাপ ধারণা করছে, আল্লাহর সাথে বেয়াদবি করছে। এখন যায় কার কাছে যাচ্ছে? আচ্ছা, আপনি যদি কোনো এই এলাকার মোড়ল হন, আপনি সবাইকে দাওয়াত দিচ্ছেন, আসো আমার কাছে আসো, আমি তো সবাই 100 টাকা করে দিব। এখন এলাকার যে কিছু মানুষ যারা বলে যে না আপনি কি দিবেন নাকি, আমি ওই কাছে যাই, এ থেকে আপনি খুশি হবেন? খুশি হবেন না। কি করে? আমি তোমাকে দিতে বলছি, তুমি ওই কাছে যাচ্ছে কেন? তোর কাছে দাও, আমার কাছে দিব না তো, আমি তোমাকে দিব না কিছু। এটা রাগ হওয়ার কথা, আদবের খেলাফ। তুমি আমি তোমাকে সরাসরি আসতে বলছি আমার কাছে, তা নয় আরেকজনের কাছে মাধ্যম ধরতেছ। আমাকে তোমার পছন্দ হচ্ছে না, আমাকে তোমার খারাপ লাগতেছে। আল্লাহকে যারা আল্লাহর ব্যাপারে যারা এরকম করে, তারা অধিকাংশই আল্লাহর সাথে আদব রক্ষা করে কথা বলে না, বেশিরভাগই। কারণ আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি শিরিক যারা করে, এদের কারণ হচ্ছে, শিরিকের কারণ হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর সাথে আদব রক্ষা না করা, আর একটা হচ্ছে বন্দার ঘরে বাড়াবাড়ি করা। এই কারণে শিরিক, 2টি কারণ। আর কোনো কারণগুলি সবগুলির ভিতরে আপনি পাবেন যত কারণ, এই কারণ 2টি। এটি আমার থিসের মধ্যে আমি উল্লেখ করেছি, আর শিরকুল কাদিম আর হাদিসের মধ্যে বিস্তারিত প্রমাণ সহ উল্লেখ করেছি। আচ্ছা, কত নম্বর গেল? 10।
নাকি 11? 12 নম্বর গেছে। 13 নম্বর হবে। 13 নম্বর হচ্ছে যে আল্লাহ নাম এবং গুণ সমূহ যখন একজন মানুষ জানবে, বান্দা নিজের দোষ ত্রুটি সহজে বুঝতে পারবে, নিজের দোষগুলি সহজে বুঝতে পারবে। মানে যিনি মহৎ গুণে একজন মানুষ আছে, আপনি বিশ্বাস বুঝে বলি, আপনি যখন দেখবেন যে এই লোকটি মহৎ গুণে গুণান্বিত, আর আপনি যখন তার পাশে হাঁটবেন তখন বলবেন যে ইস, লোকটা দাঁড়িয়ে রাখছে, আমি রাখি নাই, এটা খারাপ লাগতেছে, লোকটা নামাজ পড়ে আমি পড়ি না, খারাপ লাগতেছে, দেখবেন না? আল্লাহ তাআলার যখন মহৎ গুণ এবং নামগুলি একদিন জানতে পারবেন, আপনি নিজের দোষগুলি সহজে বুঝতে পারবেন। আপনি যখন আপনি দেখবেন যে আল্লাহ তাআলা দাতা, আপনি বলবেন আমি কিপটা হব না, আমিও দান করবো। আমার কিপটাটা একটা কি খারাপ গুণ? কিপটা হওয়া, কিপটা একটা খারাপ গুণ। যে আল্লাহ তাআলার বান্দা হয়ে আমার কিপটা হওয়াটা সাজে না। আপনি যখন দেখবেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, অনেক ক্ষমা করে দেন, আপনি বলেন যে আমি ক্ষমা না করার জিনিসটা ঠিক হয় না, আমার আল্লাহ আমাকেও ক্ষমা করে দিবেন। হাদিসে আছে না যে এক লোকে হাসরের মাঠে এক লোকে নিয়ে আসা হবে, আসে বলবে কি করছ? আমি তো কিছু করি নাই, তবে আমি ঋণ দিতাম, ঋণ দিতে না পারলে মাফ করে দিতাম, আমিও তো মাফ করে দিচ্ছি তোমাকে, যা মানে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ তুমি তো আমার এই বিশাল তুমি গুণে নিতে হয়েছিল দেশে দুনিয়া থাকতে, সুতরাং তোমাকে আমি ক্ষমা করে দিলাম। কেন? একটা কাজ যে বড় জিনিসটা হয়েছে, নিজের দোষ ত্রুটিকে বাদ দিয়ে ভালো একটা গুণ ধরছে, যেটা আল্লাহ তাআলার গুণ, এটাকে সে গ্রহণ করতে চেষ্টা করেছে, এই জন্য তার খুশির খবর তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সহিহ হাদিসে প্রমাণিত। তো বোঝা গেল যেই ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ বেশি জানবে, সেই ব্যক্তির দোষ ত্রুটি, নিজের দোষ ত্রুটি কমে যাবে। এখন সে ওইগুলি চিন্তা করবে যে আল্লাহ তাআলা তিনি এটা আমার গ্রহণ করা উচিত, আল্লাহ তাআলা তিনি এটা আমার এটা গ্রহণ করা উচিত। এইভাবে আমার রবের সাথে আমি সম্পর্ক শক্ত করে নেই, ঝালাই করে নেই, তাহলে তার মনটা আরো বেশি ফ্রেশ হয়ে যাবে। কত নম্বর গেল? 14 নম্বর। 14 নম্বর, যখন একজন মানুষ আল্লাহর নাম এবং গুণ জানবে না, তখন কি পরিণতি হবে? জাহেল থেকে যাবে। সবচেয়ে বড় জাহেল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে না, দুনিয়াতে আসছে কিন্তু আল্লাহ সম্পর্কে জানে নাই। শাইখ হোসেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্য বলতেন যে কখনো কখনো আমার অন্তরে এমন আনন্দ আসে। এই আনন্দ কেন আসতো? কারণ তিনি আল্লাহ নাম এবং গুণ সবচেয়ে বেশি, তখনকার সময় তিনি সবচেয়ে বেশি আলোচনা করেছেন, যে এমন এমন আনন্দ আসে। আমি বলি যদি কোনো দুনিয়া রাজা বাদশাহ জানতো, তাহলে আমার তরবারি নিয়ে যুদ্ধ করতে এটা দিয়ে দাও আমাকে আনন্দটা, কিন্তু আনন্দ ভাগ করার জিনিসটা, এটা হলো পাওয়ার জিনিস। কখন পাবে? যত বেশি আল্লাহর নাম এবং গুণ জানবে, যত বেশি আল্লাহর নাম এবং গুণ চর্চা করবে, তত বেশি অন্তরে আনন্দ আসবে। আর না হলে সে বাসারও হারাইছে, বাসিরও হারাইছে, যে চোখ থাকতে অন্ধ, সেই ব্যক্তি জাহেল থেকে যাবে। আর 15 নম্বর হচ্ছে সবচেয়ে শেষ কথা হচ্ছে, আল্লাহর নাম এবং গুণ যদি না জানে, শিরকে লিপ্ত হবে, কুফরিতে লিপ্ত হবে, নেফাকে লিপ্ত হবে, আল্লাহ তাআলার ভয় তার অন্তরে থাকবে না, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে, জাহান্নামে যাইতেই হবে তাকে, কোনো বিকল্প নেই। অর্থাৎ সর্বশেষ যে তার পরিণতি দুনিয়াতেও খারাপ, আখিরাতে তার পরিণতি খারাপ। সুতরাং আল্লাহর নাম এবং গুণ জানার জন্য 15টি কারণ আমি উল্লেখ করলাম। এই 15টি কারণ মনে রাখবেন, নাম এবং গুণ জানতে হবে আপনাকে। আচ্ছা, আমরা আল্লাহর নাম এবং গুণের কেন আমাদের শিখতে হবে সেটা আমরা জেনেছি। এখন আমি আলোচনা করব আমাদের ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, সেটা যে আসমা ও সিফাতের ক্ষেত্রে তিনি বলেছেন আল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। তারপর বলেছেন ওয়ালা শাইয়া মিসলু, তার মতো কোনো কিছু নাই। তো আমরা আসমা ও সিফাতের শুরুতে 3টা নীতি বলবো। এই 3টা নীতি মনে রাখতে হবে, যে আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে 3টা নীতি সবসময় মনে রাখবেন। 3টা নীতি। 1 নম্বর নীতি হচ্ছে কোরআন এবং সুন্নাহ যা এসেছে, আল ঈমান বিমা জা ফি কিতাব ওয়াস সুন্নাহ মিন আসমাইল্লাহ ওয়া সিফাতিল উলিয়া নাফিয়ান ওয়া ইসবাতান। কোরআন এবং সুন্নাহ আল্লাহর যত নাম এবং গুণ এসেছে সবগুলোর উপর আমরা ঈমান রাখি। আল্লাহ যেগুলোকে হ্যাঁ বলেছেন এগুলি সাব্যস্ত করি, যেগুলোকে না বলেছেন এগুলোকে অসাব্যস্ত করি। তাহলে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আল্লাহর একটা নাম, আল্লাহু আস-সামাদ আরেকটা নাম। তাহলে 2টা সাইড, আল্লাহু আহাদুন সামাদুন, 3টা সাব্যস্ত করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3টা। তাহলে একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টা আমাদের জন্য সাব্যস্ত করেছেন, আর 3টা অসাব্যস্ত করেছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেন না এবং তার মতো কোনো কিছু নাই। খেয়াল করছেন তো? দেখা যাচ্ছে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমরা সাব্যস্ত করি। এইটার নামই হচ্ছে কোরআন এবং সুন্নাহ যা এসেছে, কোরআনে কারীমে যেভাবে আসছে, হাদিসে যেভাবে আসছে, এইভাবে আমরা কোরআন এবং সুন্নাহ যা আসছে এইভাবে যেটা সাব্যস্ত করা, এটা সাব্যস্ত ঈমান রাখি, এটাই শুদ্ধ।
আর যেটা সাব্যস্ত না করা এটাকে অসাব্যস্ত করি। 2 নম্বর নীতি হচ্ছে এই সাব্যস্ত করার ক্ষেত্রে এগুলোকে কোনো সৃষ্টির মতো করে সাব্যস্ত করা যাবে না। 2 নম্বর নীতি হচ্ছে সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো সৃষ্টির মতো করে করা যাবে না। ঠিক অসাব্যস্ত করার ক্ষেত্রে কোনো সৃষ্টির মতো করে করা যাবে না। আপনাকে সাব্যস্ত অসাব্যস্ত যেটাই করেন সৃষ্টির মতো করা যাবে না, সৃষ্টির মতো করা যাবে না। সৃষ্টির মতো হওয়াটাই হচ্ছে নিষিদ্ধ। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শুনেন এবং তিনি দেখেন। দেখেন একই আয়াতের এক অংশ কি করছে নফিউল মুমাসালা, এক অংশ হচ্ছে তানজিহ, লাইসা কামিসলিহি তানজিহ, বেলা তাতিলের প্রমাণ হচ্ছে ওয়া হুয়াস সামিউল বাসীর সাব্যস্ত করতেছি। এর অর্থ হচ্ছে আপনার একই আয়াতের ভিতরে এক অংশ নো, এক অংশ ইয়েস, এক অংশ নো, এক অংশ ইয়েস। যেটা নো এটা নো করতে হবে, যেটা ইয়েস এটাকে ইয়েস করতে হবে। তো সাব্যস্ত করার ক্ষেত্রে মানুষের মতো বা সৃষ্টির কারো মতো করা যাবে না। তাহলে 1 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ যা আসছে তার উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে সাব্যস্ত করার ক্ষেত্রে সৃষ্টির মতো করা যাবে না, সৃষ্টির মতো করা যাবে না। 3 নম্বর হচ্ছে 3 নম্বর নীতি 2 নম্বর নীতি শেষে 3 নম্বর নীতি যে আল্লাহ তাআলার নাম এবং গুণের হাকিকত পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। বুঝলেন কিনা? আল্লাহর হাত কিরকম বলতে পারবেন? প্রকৃত অবস্থা আপনি কোনদিন এই আশা ছেড়ে দিতে হবে যে আমি পেয়ে যাব, আল্লাহকে দেখে যে বলে দিব আপনাকে, এইটা আপনি আশা ছেড়ে দিতে হবে। আপনি ধরন কোনদিন নির্ধারণ করতে পারবেন না। ধরন নির্ধারণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিভ্রান্তি। যারা আজ বলে, ধরো একটা কথা আমি বললাম যে আমরা আল্লাহ হাত সাব্যস্ত করি কিনা? করি। যারা সাব্যস্ত করে না তারা কি বলে জানেন? না, ওরা বলে যে আপনারা আল্লাহকে আল্লাহ যেন অঙ্গ সাব্যস্ত করছে, বলে না? আল্লাহ যেন অঙ্গ, আপনার তো দেহবাদী। কেন বলছে বলেন তো? কারণ তার কাছে হাত শুধু কি হয়? অঙ্গ হয়, দেহ হয়, একটা জিসিম হয়েছে না হাত। আমার হাত জিসিম না, কোনো সন্দেহ আছে? আমার হাত একটা অঙ্গ না, সন্দেহ আছে? সন্দেহ নাই। তো সে তো তাহলে আপনার কাছে মনে হচ্ছে ঠিকই বলছে, ঠিক বলছে না? ঠিক বলে নাই। কেন? এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, আপনাকে বোকা বানাতে পারে। হ্যাঁ, না নিরাকার হিসেবে নয়, এটাও না। কারণ সে আগে দেখেন, সে আগে কি করছে? আল্লাহকে তামসিল করছে। আল্লাহর হাতটাকে সে নিজের হাতের মতো করে মনে করছে, মনে করে একটা অঙ্গ। আরে তোমার অঙ্গ বলতে করছে কে? বলছে আমি তো অঙ্গই চিনি। তুমি তো নিজেরটা চিনো, আল্লাহটা তো কেউ দেখে, আল্লাহ তো দেখাই দেয়। তুমি তো নিজের অঙ্গ চিনো, আল্লাহটা তো তুমি দেখো নাই, আল্লাহর হাত তো তুমি দেখো নাই। আল্লাহর হাত যেহেতু দেখো নাই, তুমি নিজের হাতের উপর আগে কি করছো? তুমি তামসিল করছো। তামসিল করার পর তাতিল করছো যে না হতে পারে না, আল্লাহকে দেহবাদী বানাই বুঝছে না। আরে দেহ তো তুমি বলছো, আমরা তো জীবনে বলিনি। এই দেহ শব্দ আমাদের কখনো আসে না। কেন আসে না? আমরা তো কোনো ধরন নির্ধারণ করি না। তুমি ধরন নির্ধারণ করে এরপরে কি করছো? নো করছো। ভেজালটা কোন জায়গায় সে আটকাইছে বুঝছেন তো? প্রত্যেকটি মানুষ যতগুলি বেদান্তি আছে, সমস্ত বেদান্তির কাজের এই জায়গা আটকে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, খেয়াল করেন। প্রথম যারা সবচেয়ে বড় বেদান্তি ছিল জাহমিয়ারা। জাহমিয়াদের আগে ছিল একটা গোষ্ঠী, তাদেরকে বলা হয় দার্শনিকরা। জাহমিয়ারা দার্শনিকদের থেকে বিপদে পড়ছে। দার্শনিকরা বলতো যে আল্লাহ সত্তা, নামটা বলা তো একটা সমস্যা। নামটা বলা যাবে না, বাইরে একটা কিছু নামও বলা যাবে না, আছে না আছে কিছু বলা যাবে না। যদি বলে আছে, তো আছে হলে তো আছের সাথে তামসিল হয়ে গেল। বুঝেন কিনা? বুঝেন নাই? অস্তিত্বশীল তো বললো যে কত আছে, তো আছে তো অস্তিত্ব হয়ে গেল। তাহলে আপনার তো অস্তিত্ব আছে, তাহলে মানুষের তো সৃষ্টির সাথে মিল হয়ে গেল। এই জন্য আল্লাহ কত অস্তিত্বটা যেখানে রাখতে হবে, ব্রেনে রাখতে হবে। এটা কার কথা জানেন? ইবনে সিনা। আল্লাহর অস্তিত্ব শুধু ব্রেনে, বাইরের অস্তিত্ব নেই। মানে আপনি ধরে নিন, আমরা করলাম ধরে নিলাম হাতে আছে এক, ধরে নিলাম দুই, হাতের এক ধরে নিলাম, ওই ধরে নিয়েছে আল্লাহকে ধরে নিয়ে আসছে। এটা এরা ধরে নিছে। এই দার্শনিকরা সবগুলি এরকম, যারা দার্শনিক বলে না, এগুলো সবগুলো এরকম ধরে নিচ্ছে। বাইরের অস্তিত্ব স্বীকার করতে পারে না, কারণ ওরা বলে যে বাইরের অস্তিত্ব হলে তো বাইরে জায়গা লাগবে। হ্যাঁ, বাইরের অস্তিত্ব নাই। এই জন্য বর্তমানে যারা অধিকাংশ আশারি মাতুরিদীরা বলে, আপনি যদি বলেন আশির উপরে তো জায়গা লাগতেছে, তো আল্লাহ তো বাইরে জায়গার দ্বারা, জায়গা তো সৃষ্ট,
তো আল্লাহ সৃষ্ট মুখাপেক্ষি হয়ে যাচ্ছে, মুখাপেক্ষি। এরা কোন জায়গায় ভুল করছে? হ্যাঁ, দেখি কে বলেন। কারণ সে কেয়াস করতেছে আমরা যেমন জায়গা লাগে আল্লাহরও সেরকম জায়গা লাগে, এই ভুল করছে এটা। অর্থাৎ আল্লাহর অস্তিত্বের জায়গাতে সে মনে করছে আল্লাহ সাই, আমরাও তো সাই। তো সাই যেমন আমার যে কোনো সাই, যে কোনো বস্তুর জন্য কি লাগে? জায়গা লাগে। তা আল্লাহর জন্য তাহলে জায়গা লাগবে, এটা ধারণা করছে। কি জন্য? ভুল করে আল্লাহ তাআলাকে নিজের উপর আগে কেয়াস করে নিয়েছে, তার অস্বীকার করতেছে, বুঝলেন? এটা তামসিল করে তাতিল করতেছে। এই জন্য শেখ হোসেন ইবনে তাইমিয়া সবসময় একটা কথাই বলতেন, যত মানুষ আল্লাহর নামগুলো অস্বীকার করেছে প্রথমেই তারা আগে তাসবিহ দিয়ে লইছে, তামসিল দিয়ে লইয়া তারপরে তাতিল করছে। আগে তামসিল করছে, পরে তাতিল করছে, এটাই। তো ওরা করছে একদম গোয়াতে আটকে গেছে। এরা কারা? দার্শনিকরা। জাহামিয়ারা এসে বলছে না, সাই এবং অস্তিত্বশীল বলা যাবে, তবে নাম এবং গুণ দেওয়া যাবে না। নাম গুণ দিলে তো অনেক হয়ে গেল। আল্লাহ তো তাওহীদ বানাইতেই বলা, মানে এক, আমরা এক কি করি? ঘোষণা করি। ওরা ঘোষণা না, এক বানায়, বুঝছেন? না বাড়তি করে বুঝছেন কিনা? আমরা আল্লাহকে এক ঘোষণা করি যে তিনি এক ঘোষণা করছি, তারা বলে না আল্লাহকে এক বানাতে হবে, মানে যে কোনো ভাবে এমন কোন নাম বলা যাবে না, এমন কোন গুণ বলা যাবে না যাতে তিনি ডবল হয়ে যান, বেশি হয়ে যান। এই জন্য তার নাম এবং গুণ কিছুই নেই। কেন? যদি তার নাম এবং গুণ হয়, আপনার নাম গুণ আছে না, তাহলে এখন কি হয়ে গেছে? সৃষ্টির সাথে তো সাদৃশ্য হয়ে গেল, তাহলে তো কি হয়ে গেল? হ্যাঁ, তাহলে তো সাদৃশ্য হয়ে গেল। মুসা, আল্লাহ তো নিচে মুসা, তাহলে মিসার হইতে পারবে না, সুতরাং আল্লাহ নাম গুণ নাই। এরা কারা বলছে? জাহমিয়ারা। আসেন মুতাজিলা বলছে না, এত বাদ দেওয়া যাবে না। এরা আরেকটু কমের মধ্যে আসছে, নামগুলো মেনে নেওয়া যায়, গুণ বলা যাবে না। তো নামগুলো মানে তো গুণ আসেই না। নাম অর্থ হচ্ছে, যেমন আপনাদের বাংলাদেশে এমন আছে না যে নাম হচ্ছে কালামিয়া, আসলে কিন্তু খুব সুন্দর লোকটা, আছে না? আছে না? ওই যে নাম রাখছে, নাম কোনো অর্থ নাই। কেন? কালামিয়ার নাম যদি সুন্দর মিয়া, কালামিয়া যদি কোনো সুন্দর মিয়া নাম কেন হইতো? ওই যে আল্লাহর নামগুলো এরকম, এগুলো বাস্তবের সাথে কোনো দরকার নেই, নাম রাখছে জাস্ট ডাকার জন্য। এগুলি কোনো বাস্তবে কোনো অর্থহীন। অর্থ হলে তো গুণ হয়ে যায়, এজন্য অর্থহীন গুণ। হ্যাঁ, অর্থহীন নাম। এরাও কিন্তু জাহমিয়াদের ছোট ভাই, বুঝছেন তো? কিছু মানে কিছু মানে না। এটা কি? নাম মানলো, গুণ মানে। নামের অর্থ নাই, নামের অর্থ নাই। কেন? অর্থ করলে কি হয়ে যায়? সাদৃশ্য হয়ে যায়, বুঝছেন তো? আচ্ছা, আশারি মাতুরিদিরা আপনারা কি করছেন? আমরা তো একই ভেদালে আছি। সেটা কি? আমরা কিছু কিছু আমার বিবেকে যা ধরে, 7টা গুণ। সাবা কয়টা? 7টা। কি কি? হায়াত, হ্যাঁ, হায়াত, দেখা, হ্যাঁ, শোনা, ক্ষমতা, তারপরে এলেম, জ্ঞান। আর জ্ঞান আর কি? হ্যাঁ, হ্যাঁ, ইচ্ছা, হ্যাঁ, ইচ্ছা, কথা বলা। হয়ে গেছে 7টি। যদি কোনো 7টি আমার বিবেকে ধরে যে এরকম হওয়া সম্ভব, কারণ একজন সত্তা থাকবে, তার এগুলি থাকবে না, এটা হইতে পারে না। শুধু এগুলি ধরে নিলাম জোর করে, জোরকে বিপদে পড়ে গেছে, এটা পরবর্তীতে আসতেছে। এর আগে আমরা এগুলি মানলাম বিবেকে দিয়ে, কোরআন হাদিস দিয়ে মানি না। নাউযুবিল্লাহ। কোরআন হাদিস, এই জন্য আপনি তাদের আকায়েদে নাসফিয়া প্রথম অংশে একটা হাদিস পাবেন না। কল হুকামা, হাকিমরা বলেছে, এটা দিয়ে শেষ করে দিয়েছে। কোন একটা হাদিস, কারণ এই জায়গাতে কোন হাদিস দলিল দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ। ওরা শুধু বিবেক দিয়ে দলিল দিয়ে 7টা মানছে। 7টারে 3 সাথে 21টা বলে গুলি ফিরে, কিন্তু একই কথা, বেশি নাই, মানে একই জিনিসের 3বার নাম দিছে, বুঝছেন তো? তো এটাকে তারা বলে যে আমরা তো গুণ মানি, নাম মানি, গুণ মানি। কিন্তু নাম মানছে, কিন্তু আসলে গুণের দিক থেকে মাত্র কয়টা মানছে? 7টা মানছে। আল্লাহর গুণ কি 7টা? আল্লাহর গুণ কত আসার হিসাব আছে, হিসাব করতে পারবেন আপনি? অগণিত অসংখ্য গুণ আল্লাহ। এগুলি মানে না। কেন মানে না? ওগুলি মানলে তো কি হয়ে যায়? সাদৃশ্য হয়ে যাচ্ছে, অঙ্গ হয়ে যাচ্ছে, আল্লাহ হরকত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ আরশের উপর উঠেছেন, আপনার উপরে উঠতে হরকত লাগে না? হ্যাঁ, উপরে উঠতে কি লাগে? সিঁড়ি লাগে, মই বাওয়া লাগে, তাই না? নিচে নামতে কি লাগে? হ্যাঁ, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, বুঝেন না? এখন বলতেছে আল্লাহ যদি কোনো প্রথম আসমানে নেমে আসে, তাহলে তো আমার মতো নামতেছে 1 2 3, তাহলে আসমান খালি হয়ে গেল, আরশ খালি হয়ে গেল। হ্যাঁ, তাহলে তো আল্লাহ তো কি বললেন? এটা তো কি সাদৃশ্য হয়ে গেল। এটা জবাব কি? জবাব দেন। হ্যাঁ, নিজেকে নিজের উপরে সাদৃশ্য করছেন, কারণ
আপনার নামতে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নামতে হলে আগে জায়গা খালি করে দিতে হয়। আল্লাহকে আপনি নিজের উপর কিয়াস করছেন কি জন্য? আল্লাহকে আপনি নিজের উপর কিয়াস করছেন কি জন্য? যদি বলেন যে আমি তো এটা স্যার বুঝি না, তাহলে আপনি এটা কিভাবে বুঝবেন? আল্লাহকে শুনে শুনে বুঝছেন না? শুনলে আপনার কি লাগে? আপনার তো কান লাগে। আল্লাহর কানের কথা কি আল্লাহ কোথাও বলছে? তাহলে আপনি এখন আল্লাহর জন্য কান সাব্যস্ত করবেন না করবেন না? বলেন না কান বাদে শুনে, তাহলে আল্লাহ নিচে নামে আমার মতো করে নামতে হয় না। আমার মতো কান বাদে যদি তিনি শুনতে পান, আমার মতো চোখ বাদে যদি তিনি দেখতে পান, তাহলে আল্লাহ তার চোখ আছে, ঠিক আছে, আমার মতো তো না। আমার মতো চোখ বাদে যদি দেখতে পান, তাহলে আল্লাহ তাআলা উপরে উঠতেও আমার মতো সিঁড়ি বেয়ে উপরে উঠার মতো সাব্যস্ত না করি। কারণ আপনি ওইখানে যেরকম করছেন এখানে সে একই নীতি অবলম্বন করেন, নইলে আপনার এই নীতি শুদ্ধ হচ্ছে না। তো আপনি এই তাসবিহ দিয়ে আপনি ভেদালে পড়ছেন, আপনি এই তাসবিহ দূর করতে হবে, এটা শুদ্ধ না। কোরআন এবং সুন্নাহ যা আসছে, কোরআন এবং সুন্নাহ যা আসছে, নয় ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোরআন এবং সুন্নাহ যা আসছে তা তাসবিহ নয়। এক কথা বলে দেন, এগুলি সাব্যস্ত করবেন কিরকম? কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, আল্লাহর জন্য যেরকম উপযুক্ত, আল্লাহর মর্যাদার সাথে এবং আল্লাহ তাআলার আজমতের সাথে, বৃহত্তের সাথে উপযুক্ত পর্যায়ে আমি সেগুলোকে সাব্যস্ত করি। সুতরাং আপনার আমার আর কোন তাসবিহ প্রশ্ন আসতেছে না। এরা বেশিরভাগ আমাদেরকে যারা বলে আহলে সুন্নাত জামাতের আমাদেরকে আহলে সুন্নাত জামাতকে যারা বলে যে এরা দেহবাদী, এরা হচ্ছে ওই কাদের অনুসারী? জাহমিয়ার উলা, বুঝছেন তো? ঠিক এর আগে দার্শনিকরা যেটা বলতো যে আল্লাহর অস্তিত্ব বলাটা, বাইরে বলাটা কঠিন, জাহমিয়ারা বাইরে বলেছে, এরপরে নামগুলো স্বীকার করেছে, একটা করে দেখেন, ঠিক ওদের ধারাবাহিকতা চলে আসছে। কিন্তু কোরআন এবং সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা পুরোপুরি সাব্যস্ত করছে, কোনোদিন এর বাইরে অন্য কথা চিন্তা করেনি। সাহাবী বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আল্লাহ তাআলা হেসেছেন তোমাদের কর্মকাণ্ড দেখে, আল্লাহ তাআলা হাসেন কিনা? আপনার মধ্যে দাঁত কেলিয়ে হাসেন না, এটা সাব্যস্ত করা যাবে না। ওই হাসার ধরন আমরা জানি না, কিন্তু সাহাবী কি বলছেন? ওই আল্লাহ থেকে কোনো খারাপ আশা করতে পারি না যে আল্লাহ হাসেন। সুবহানাল্লাহ। সাহাবী বলেন না যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন, এটা হাসলে তো দাঁত হয়ে যাবে, বলছে? বলেন নাই কেন? তিনি ভালোই বুঝছেন যে আল্লাহ হাসা আমার হাসার মতো না, তিনি ভালোই জানতেন এটা। কিন্তু এই মানুষগুলি বুঝে না, দুনিয়া সব পণ্ডিতি করে, এখানে এসে আল্লাহর সাথে তারা শিরিক করে বসতেছে, আল্লাহর সাথে কুফরি করে বসতেছে, আল্লাহ সিফাতকে অস্বীকার করে বসতেছে। সহজ জিনিসটা আপনারা যারা বুঝেন তাদেরকে এটা বোঝানো যাবে না যে সাহাবায়ে কেরাম কেমনে বুঝছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমনে বুঝছে, উল্লেখ আছে তার কিতাবের মধ্যে সাব্যস্ত করছেন, মালিক, শাফিঈ, আহমদ সবাই সাব্যস্ত করছে। এই জিনিসটা বোঝানোর জন্যই রহমান আরশের উপরে বইটা লিখেছে। বুঝে আসছে? ওরা পড়বেন, কেন পড়বেন? আলেমদের কথা এখানে বিস্তারিত নিয়ে আসা হয়েছে। এইটা কেন স্পেশালি এখতিয়ার করলাম? বলতে পারেন যে আপনি রহমান আরশে করেছেন, অন্যরা অনেক কিছু মানে, কিন্তু এইটাকে তারা সহ্য করতে পারে না। উপরে উঠেছেন কথাটা সহ্য করতে পারে না। সমাসীন বলতে পারে, কেউ বলে সমাসীন, কেউ বলে সমুন্নত, বুঝছেন কিনা? পালিয়ে বেড়াচ্ছে, কি বুঝেন? আল্লাহ কিছু করে এটা তারা বলতে রাজি না, করলে কি হয়? সাদৃশ্য হয়, আমার মতো হয়ে যাচ্ছে। তো বুঝেন না কথাটা? তো নতুন হাদিস হয়ে যাচ্ছে, আগে তো তিনি আগে করছেন, এখন কিছু করেন নাই, তার অর্ডার মনে হয় যেন এখন কিরকম জানেন, কম্পিউটারে অর্ডার করে রাখছেন, 1 মাস পরে চালু হবে এরকম মনে করছে। তারা আল্লাহ এখন কিছু করেন না, তারা রাজি নেই। অথচ আল্লাহ কোরআনে বলতেছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি রাত্রিতে তিনি অর্ডার দেন, আগামী দিন কি হবে এটা প্রতিদিন রাত্রিতে অর্ডার দেন। আল্লাহ তাআলা অর্ডারটা তারা মনে করছে সেই আদিম যুগে হয়েছিল, আর কোনো অর্ডার দিতে পারবে না। আল্লাহর উপর তারা খবরদারি করতেছে, আল্লাহ আপনি এটা করতে পারেন না, মনে হয় আল্লাহর উপর তারা খবরদারি করতেছে। নাউযুবিল্লাহ। বুঝেন না কথাটা? তাদের সমস্যাটা এটাই যে আল্লাহ এটা কেন করবে? আল্লাহ করলে তো এটা আল্লাহ তুমি হাদিস হয়ে যাবে, কাদিম থাকতে হবে তোমাকে। কাদিম আল্লাহ নিজেই বলেন না আমি কোন কাদিম। আল্লাহ বলছি ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যেটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে বিস্তারিত পড়াবো। তাহলে বলতে চাচ্ছি এটাই, ভুলটা কোথায় হচ্ছে এটা জানতে হবে। আল্লাহর সাথে সংশ্লিষ্ট 3টা জিনিসকে আমি বলবো। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট সৃষ্টির সাথে আল্লাহ সম্পর্ক, যেমন কি কাবাতুল্লাহ, আল্লাহর কাবা, এটা একটা সৃষ্টি, এটা একটা স্রষ্টা। সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক, এটা কি জন্য বলা হয়? সম্মানের জন্য। কোন আছে এমনি বলা হয় জানানোর জন্য, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, সম্মানের জন্য হতে পারে না?
হতে পারে, সম্মানের জন্য হতে পারে, কোনো সম্মান বাদও হতে পারে। যদি উল্লেখ করেন যে সবাই তো আল্লাহর দাস, সব দাসের তো আল্লাহ সম্মানিত দাস না, সব দাসে তো আল্লাহ সম্মানিত দাস না, কিন্তু কিছু দাস তো আল্লাহ সম্মানিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্মানিত দাস, সম্মানিত দাস ছিলেন। তাহলে দেখা গেল যে একটা সম্পর্ক হচ্ছে সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক, আরেকটা হচ্ছে স্রষ্টার সাথে কোন একটা গুণের সম্পর্ক, যেটা অস্তিত্ব বাইরে পাওয়া যায় না। কুদরত, কুদরত বাইরে ধরতে পারবেন, এলেম বাইরে ধরতে পারবেন, মায়ানব বলা হয় এটাকে, অর্থ। এটা সমস্ত যখন সম্পর্ক করবেন তখন এটা গুণই হয়, এটা আর কিছু হয় না, এটা কি হয়? গুণ হয়, গুণ হয়। আরেকটা হচ্ছে যে সৃষ্টির সাথে এমন কোনো কিছু আপনি, স্রষ্টার সাথে এমন একটা সৃষ্টি আপনি দিচ্ছেন, এই সৃষ্টি আলাদা পাওয়া যায় না। এমন একটা সম্পর্ক করছে, এমন একটা শব্দ ব্যবহার করছে, এটা সৃষ্টি হয় কিন্তু এটা সৃষ্টি আলাদা পাওয়া যায় না, বুঝে গেল এটাও গুণ হবে। কারণ ধরেন আল্লাহর হাত যখন বলা হয়েছে, হাত কি আলাদা কোথাও পাওয়া যায়? হাত কোন একটা সৃষ্টির সাথে হাত হয়, অথবা স্রষ্টার হাতে ভিন্ন, কিন্তু আলাদা পাওয়া যায় না। অর্থাৎ এমন কোন জিনিসের সাথে যে আল্লাহ সম্পর্ক হয় যেটা আলাদা পাওয়া যায় না, এটাও কি হবে? আল্লাহ গুণ হবে। আচ্ছা, এর বাইরে কর্ম, ক্রিয়া, আল্লাহ তাআলা কোনো কিছু করেন, দুই রকম হতে পারে। করার পরে আরেকটা হয়ে গেছে, যেমন আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আমি আল্লাহ কর্ম, কিন্তু আল্লাহ আমাকে সৃষ্টি যখন করছেন তখন আল্লাহ এটা কি? গুণ। তিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন, এটা সৃষ্টি করেন। তাহলে একটা কর্ম হচ্ছে আলাদা হয়ে যায়, একটা আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে। যেমন তিনি আরশের উপর উঠেন, তিনি নিজে নেমে আসেন, নিকট আসমানে নেমে আসেন, তিনি হাশরের মাঠে আসবেন, তিনি আরাফার মাঠে, তিনি শেষ আরাফার দিনে শেষ নিচের আসমানে নেমে আসেন। হাদিসে আসছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বোঝা গেল যে এগুলি তার কর্ম, এগুলিকে অস্বীকার করা, এগুলি তার কর্মগত গুণ, এগুলি অস্বীকার করা যাবে না। এই যারা অস্বীকার করে, বেশিরভাগ অস্বীকার করে, কোনোভাবেই সহ্য করতে পারে না দুইটা জিনিসকে। একটা, এগুলি গুণ বলতেও তারা রাজি নয়। একটা কোনটা? যে আল্লাহ তাআলার সাথে যেগুলি বাইরে পাওয়া যায় না, বলছিলাম কি, যেমন আল্লাহর হাত, আল্লাহর চোখ, আলাদা কোনো পাওয়া যায় না, এগুলো আল্লাহর দিকে সম্পৃক্ত করতে তারা রাজি না, অর্থাৎ আল্লাহ সম্পৃক্ত করেছেন, নিজে বলেছেন। আবার আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার যে কাজগুলি তিনি করেন, নিজে করেন, এগুলি তারা কখনো স্বীকার করতে রাজি না। কেন? বলে যে এগুলি যদি করেন তাহলে আল্লাহ কাদিম হাদিস হয়ে গেলেন, এখন কেন করবেন, এখন তিনি করতে পারবেন না, করলে তারা এইভাবে সে, মানে আল্লাহ বলে যে আমি করলাম, আমি করব, হাসরের মাঠে আসবো এবং আমি শেষ রাতে নেমে আসবো। তারা বলে আল্লাহ আপনি নামতে পারেন না, তো আপনি কি হয়ে যাবেন? আপনি হাদিস হয়ে যাবেন। মানে আল্লাহর উপরে ক্ষমতা দেখাতে চাচ্ছে তারা, আল্লাহর উপরে কি হবে না হবে তারা নির্ধারণ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ, এটাই হচ্ছে পথভ্রষ্টতা। আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলো এভাবে বুঝে নিতে হবে যে আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়গুলো আমরা জেনে নিলাম যে কখনো কি হয়, কখনো এটা হয় একটা আলাদা একটা সৃষ্টি, এটা হচ্ছে সম্মানের জন্য হয়, এটা গুণ হয় না। এটা কি হয় না? গুণ হয় না। কিন্তু আলাদা সৃষ্টি পাওয়া যায় না, এটা গুণ হয়ে যাবে। এবং আর কিছু আছে অর্থ করা জিনিস, এগুলো অর্থ হিসেবে গুণ হয়ে যাবে। আর কিছু আছে তার কাজ করা, এগুলি তিনি একান্তভাবে নিজের জন্য করছেন। আফআলে মুতাআদ্দিয়া না, আফআলে লাযিমা, এগুলিও তার গুণ। আফআলে মুতাআদ্দিয়া যেগুলি, এগুলো হচ্ছে তার কর্ম, এগুলো হচ্ছে সৃষ্টি। এগুলি কি? সৃষ্টি। এইটুকু বুঝতে পারলে আলহামদুলিল্লাহ আসমা সিফাতের ক্ষেত্রে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরো বেশি ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।